যে ঠাকুর বলছেন তাকে ব্যাকুল হয়ে প্রার্থনা করো যাতে তার নামে রুচি হয়, তিনি তার মনোবাঞ্ছা পূর্ণ করবেন। আমরা যারা কিছুদিন এই ভগবানের নাম করার চেষ্টা করছি, ঠাকুরকে ডাকার চেষ্টা করছি, আমরা দেখেছি যে নাম করাটা কত কঠিন। অন্যান্য নাম, অন্যান্য কথা কত সুন্দর করে করতে পারি ঘন্টার পর ঘন্টা, কিন্তু যেহেতু ভগবানের নামটা যে কিছুতেই করতে পারা যায় না। আর যেই মুহূর্তে ভগবানের নাম করতে ভালো লাগছে, তার মানেই কিন্তু ভগবানকে ভালোবাসতে শুরু করেছে। যেমন ভাব তেমনি লাভ। আসলে কোথায় আছি, কি ধরনের পোশাক পরছি, কি খাবার খাচ্ছি, এটার সঙ্গে কোনো সম্পর্ক নেই। সম্পর্কটা হচ্ছে মনের ভাবটা নিয়ে, মনটা কি চিন্তা করছে। ভগবান শ্রীরামকৃষ্ণদেব তিনি একটা ছোট্ট গল্প বলছেন দুই বন্ধু পথে যাচ্ছে, এক জায়গায় ভাগবত পাঠ হচ্ছিল। এক বন্ধু বললে, এসো ভাই একটু ভাগবত শুনি। আর একজন এসে টুঁকি মেরে দেখলে, তারপরে সে সেখান থেকে চলে গিয়ে বেশ্যালয়ে গেল। সেখানে খানিকক্ষণ পরে তার মনে বিরক্তি এলো, আপনা আপনি বলতে লাগলো, ধিক 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 আমাকে, বন্ধু আমার হরির কথা শুনছে আর আমি কোথায় পড়ে আছি। এদিকে যে ভাগবত শুনছে সেও মনে মনে ভাবছে, হ্যাঁ আমি কি বোকা, কি ব্যাড় করে বকছে আর আমি এখানে বসে আছি। বন্ধু কেমন আমোদ আহ্লাদ করছে। এরা যখন মরে গেল, যে ভাগবত শুনছিল তাকে যমদূতে নিয়ে গেল, আর যে বেশ্যালয়ে গিয়েছিল তাকে বিষ্ণুদূতে নিয়ে গেল। ভগবান মন দেখেন, কে কি কাজে আছে, কোথায় পড়ে আছে তা দেখেন না। ভাবগ্রাহী জনার্দন। এখন এটা অসাধারণ একটা আমাদের কথা। লোকেরা বেশিরভাগ সময় মনে করে যে আমরা তো সংসারে পড়ে আছি, আমাদের কি হবে, আমরা তো আর সাধু সন্ন্যাসী হতে পারলাম না, ইত্যাদি ইত্যাদি। ওইটাই মনে রাখতে হবে। আর মনে রাখতে হবে যে ভগবানের নামটা যদি করতে পারি, আমি যেখানেই থাকি না কেন, যে পোশাক পরি না কেন, যে খাদ্য খাই না কেন, যে কর্মই করি না কেন, ভগবান আমাকে ঠিক নিয়ে যাবেন। নামে রুচি, ওই জন্যে দীক্ষা নিতে হয়। দীক্ষা নিলে, গুরুর কাছ থেকে নিলে, তখন ওই যে নামটা পাওয়া যায়, ভগবানের নামটা পাওয়া যায়, তো সেইটা আঁকড়ে ধরে থাকতে হয়। যতক্ষণ অহংকার ততক্ষণ অজ্ঞান, অজ্ঞান থাকতে মুক্তি নাই। এখন যদি অহংকার না থাকে তাহলে সংসার করবে কেন? সংসার মানে আমি, আমার সংসার, আমার গাড়ি, আমার বাড়ি, আমার ক্ষমতা, আমার মান মর্যাদা, এর তো থাকবেই থাকবে। মা শারদামণি দেবী তিনি গেছেন মন্দিরে জগন্নাথ দেবের, তখন ওরা সবাই জানতো স্বামী বিবেকানন্দের গুরুপত্নী তিনি। একবারে বিবেকানন্দ তখন ভারতবর্ষ জুড়ে হিরো। তো এখন স্বাভাবিকভাবে ওরা বলছে, না ভালো করে মাকে নিয়ে যাব, সব লোকজন সরিয়ে দেব, একদম প্রথম মা দর্শন করবেন। মা শুনে বললেন, না 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 না, একেবারে ওসব করতে যাবে না, আমি ভগবানের কাছে যাচ্ছি, ভগবানের কাছে আমি কে আর বিবেকানন্দ কে আর, সবাই সমান। তারপরে পান্ডাকে বললেন, বাবা তুমি আমার আগে আগে পথ দেখিয়ে যেও, তোমাকে দেখতে দেখতে আমি ভগবানের কাছে পৌঁছে যাব। ওটা ভিড়ের মধ্যে ঠিকই আছে, বাকিরা যাচ্ছে আমিও যাচ্ছি, কিন্তু আমি একা একা পারবো না, তুমি আমাকে একটু পথ দেখিয়ে দিও। এই পর্যন্ত। এই যে অহংকার যদি থাকে, তখন সে ভগবানকে পাবে না।